কিসের দুনিয়া, কিসের বাংলাদেশে আমরা বাস করতেছি। চারিদিকে কেমন একটা পরিস্থিতি শুরু হয়েছে। সবাই শুধু যার যার চিন্তা করে, কারোর চিন্তা কেউ করে না। বাংলাদেশের যেভাবে আমাদের 1 বছর হয়ে গেল, শেখ হাসিনার কাছ থেকে আমাদের বাংলাদেশ সেফ হয়েছে। এখন দেখি যে কিসের সেফ হওয়া, কিছুই হয় নাই, সেই আগের মতোই আছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার সামনে। জানি না কতটুকু কারো ভালো লাগবে। এই তো সকালের নাস্তায় আমি রুটি, সিথি আমার মেয়ের নাম, সিথির বাবার জন্য 3-4টা রুটি করে নিলাম আর ডিম ভাজি করে নিলাম। আমাদের জন্য ঠান্ডা ভাত আছে, সবার জন্য একটু ভাতটা ডিম দিয়ে ভাজি করে নিব। এই তো ছিল সকালের নাস্তায়। সকালকার নাস্তা এভাবে আমরা করে নিয়েছি, সবার সামনে সবটাই দেখিয়ে দিলাম সকালে আমরা কি দিয়ে নাস্তা করছি। এইখানে তো 2টা ডিম দিয়ে আমি ভাত ভাজি করে নেব। ভাতটা অনেক ভালো লাগছে, অনেক দিন পরে এরকম করে গরিবের ভাত ভাজি, ফ্রাইড রাইস এভাবে ভাজি করে নিলে। টমেটো পেস্ট করে রাখছিলাম, ওইগুলা একটু দিয়ে দিছি। আমার টমেটো দিলে ওইটা আর কি ভালো লাগে না, তার জন্যে পিউরিটাই দিয়ে দিছি, পেস্ট করে রেখে দিছিলাম। এই তো ভাজিটা হয়ে গেছে, এই ভাজি দিয়ে আমরা সকালের নাস্তা করে নিছি। আর সকালের যে কাজ, রেগুলার যে রুটিন, ওই অনুযায়ী সব কিছু গুছিয়ে নিতেছি। এই গরমে অনেকটা খারাপ অবস্থা, ভালো লাগে না। এই যে জামার হাতা উঠিয়ে নিছি, দেখতে পারতেছ যে আমার সব সময় হাতা উঠানোই থাকে। গরম আমি কেমন যেন আমার অসহ্যই লাগে, খুবই মনে হয় যেন আমারই বেশি গরম লাগে। এইভাবে সকালের কাজগুলা করে নিছি। যত গরমই লাগুক না কেন, তারপরেও আমাদের সেই কাজ একইভাবে, একই রান্না, একই সব কিছু রেগুলার যা করা লাগে সবই একভাবেই করতে হয়। এইখানে আমি সব কিছু গুছানোর পরে তারপরে আসবো যে রান্না করতে। রান্নায় আজকে কিছুই ছিল না আর কি, জোগাড় করতে হয়েছে আমাদের গরিবের যা মধ্যবিত্ত পরিবার যা হয় আর কি। একদিন বাজার করলে 2 দিন বাজার খাইলাম, তারপরে বাজার শেষ হয়ে গেল, তারপরে 1 দিন 2 দিন আমাদের জোগাড় করেই খাইতে হয়। এটা সেটা খাইলাম, ডাল খাইলাম, ভাজি খাইলাম, নিরামিষ তরকারি, এরকম করে আমাদের যেরকম আমাদের মধ্যবিত্ত পরিবারে একটু হিসাব করে চলতে হয়। সব কিছু হিসাব করে চললে আমাদের সংসারে সচ্ছলতা আসবে, ভালো থাকবো আর কি। সব সময় তো আর ভালো কিছু খাওয়া যায় না, প্রতিদিনই যে মাছ তরকারি মাংস তা খাওয়া যায় না। এই তো মাঝখানে অনেক দিন পরে যে গরু মাংস বের করে নিছি। বাচ্চাদের তো মাংস দিলেই সবসময় ভালো, তারা তো মাংস পেলে খুশি হয়। সেই খুশি মুখটা দেখার জন্য আজকে একটু মাংস বের করে আলু দিয়ে রান্না করব। আর ছাদে চলে গেছিলাম, দেখলাম যে কিছু পাতা হয়েছে কিনা। চাল কুমড়ার পাতা গাছ হয়েছে বড়, কিন্তু পাতা সুন্দর, দেখতে দেখতে দেখি যে হলুদ হয়ে গেছে। আর চিন্তা করলাম যে এই পাতাগুলো নষ্ট করে কেন ফেলে দেব, তুলে নিয়ে আসি। তুলে নিয়ে আসলে শুটকি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে, তার জন্য শুটকি মাছ দিয়ে রান্না করে নিলাম। আর এই যে চুলাটা 2 দিন ধরে আমি মোছা দিই না, তা তো দেখতেই পারতেছ যে ভিডিওতে দেখাই না। যদি আমি চুলাটা সুন্দর করে মোছা দিই তাহলে একটু ভিডিও ধারণ করে নেই সবার সাথে শেয়ার করার জন্য, যে আমি চুলাটা কত সুন্দর করে মোছা দিয়ে নিলাম। এই পর্যন্ত যে আমার পাশে আছো, কি আমার সাথে আছো, ভিডিওর সাথে আছো, সুন্দর করে একটা লাইক দিয়ে দিও প্রিয় আপু ভাইয়ারা। প্লিজ এতটুকুই করো আমার জন্যে, কমেন্ট রাখতে হবে না, যতটুকুই দেখো 5-6 মিনিট যাই দেখো ভিডিও, একটা লাইক দিয়ে দিও।
লাইক দিলে মানে উৎসাহটা আর কি, ভিডিও করার উৎসাহ বেড়ে যায়, এটা সবাই জানো। আনন্দ লাগে, কত ভালো লাগে একটা লাইক দেখলে। যারা ভিডিও করি আমরা অনেক কষ্ট করেই করি, জানো সবাই, সবারই কষ্ট হয়, আমি বুঝি। আমার যতটা অসুবিধা হয়, অসুবিধা ফেস করে মানে সব কিছু ফেস করে আমি ভিডিওটা ধারণ করি, সব কিছুই মানে নিয়ন্ত্রণে আনতে অনেকটা মানে কষ্ট হয়ে যায়। তারপরেও এক সময় মনে হয় যে আর ভিডিও করব না, আজকে করব না, কালকে করব, এরকম করে বসে থাকি। কিছুক্ষণ বসে থাকার পরে আবার শুরু করি। মানে একটা অভ্যাস, মানে অভ্যাস একটা মানুষের একটা আছে যে অভ্যাস হয়ে গেলে ওইটা না করলে ভালো লাগে না। সেই রকম আর কি আমারও ওই যে অভ্যাস হয়ে গেছে। ছাদে থেকে এই যে দেখো এই পাতাগুলো তুলে নিয়ে এসেছি, এই শুটকি মাছ দিয়ে রান্না করব। আর আলু, কাঁঠাল বিচি শেষ করে দিলাম, কাঁঠাল বিচি আর নাই, কাঁঠাল খাই নাই আমরা তেমন একটা, 3টা কাঁঠাল খাওয়া হয়েছে, সেই কাঁঠাল বিচিগুলাই ওই 3টাই আছে, 3টার কাঁঠাল বিচি যে কয়টা হয় আর কি ওইগুলা। আর ওই যে খালা কাজ করে, কাঁঠাল ভাঙলেই তাকে অর্ধেক করে দিয়ে দিতে হয়, খায়, গরিব মানুষ কিনে খাইতে পারে না, এই জন্যে তাকে দিয়ে দেই। আর যে আমি পাতাগুলা কেটে নিতেছি, সব রেডি। এখন এই যে আমি কাঁঠাল বিচি, আলু, শুটকি মাছ ভালো করে ধুয়ে রান্না বসিয়ে দেব। আমি মাংসগুলা ধুয়ে সুন্দর করে মানে ডেকচিতে উঠিয়ে নিছি, এই তো রাইস কুকারে। এই রাইস কুকারে রান্না করব, অনেক সময় লাগে মাংসগুলা রান্না করতে, এই জন্যে আর কি রাইস কুকারে দিয়ে দিছি। এইভাবে যদি আমরা দিনের পর দিন সপ্তাহে 2-3 দিন আমরা যদি একটু হিসেব করে খাই, ওই 2-3 দিনের টাকা কিন্তু বাজার খরচটা কিন্তু আমাদের করতে হয় না, ওই টাকাটা বেঁচে যায়। আর যেহেতু আমরা গৃহিণীরা অনেক হিসাব করতে জানি, হিসাব করাটা কিন্তু কোনো মানে খারাপ কিছু না। হিসাব করলে আমরা একটু ভালো খাইতেও পারি, ভালো থাকতেও পারি। সামনের দিনগুলার কথা আমাদের মনে রাখতে হবে, শুধু খাইলেই হবে না সব কিছু। এই যে আজকে আমি মাংসটা রান্না করছি, আর 5-6 দিনের ভিতরে আর 7 দিনের ভিতরে আর মাংস ফ্রিজে আছে, কিনে আনতে হবে না। এই তো আর কি কোরবানি মাংস যতদিন নেওয়া যায় আর কি ততদিন নিব, অল্প অল্প করে রান্না করে আর কি, বাচ্চাদের জন্য রান্না করি। আমরা শুধু একটু খালি মনে করি যে একটু একবার করে খাই, তারপরে আমরা অন্য কোনো তরকারি থাকলে সেই তরকারি খাই বেশি, বাচ্চাদের জন্য আর কি রেখে দিই। বাচ্চাদের জন্যে চিন্তা করা লাগে, আমাদের সব সময় ওই ভবিষ্যতের জন্যে চিন্তা করা লাগে যে বাচ্চারা কি খাবে, কি পড়বে, ভালো কিছু। মানে আমরা যেভাবে বড় হয়েছি অনেক কিছু কিন্তু পাই নাই, আমার বাবা মা অনেক কিছু দিতে পারে নাই, আমরা যেহেতু ভাই বোন বেশি ছিলাম। আগে মানুষ কোনো পরিকল্পনা ছাড়াই বাচ্চা নিছে, এজন্যে অনেক ভাই বোন ছিলাম আমরা। আগের দিনে দেখো অনেক ভাই বোন থাকে। এখন যেরকম আমরা হিসাব করি, ও আগে তেমন একটা হিসাব করে নেই, দিন আনে দিন খাইছে, সেইভাবেই চলছে আর কি। যে আমার শুটকি মাছের তরকারিটা রান্না হয়েছে, অনেক ভালো লাগছে। অনেকেই এই চাল কুমড়া পাতা খাইতে পারে না, আমার কিন্তু অনেক ভালো লাগছে। একটু তিতকুটি লাগে, ওইটুকু ভালো লাগে আর কি। চাল কুমড়া পাতায় একটু তিতকুটি থাকেই আর কি। এই যে দুপুরের রান্নাবান্নায় শেষ, আমার খাওয়া দাওয়াও শেষে, অনেক সময়টা রেস্ট করছি, ভালো লাগে নেই। আর যে ঢাকা উত্তরা যে কাণ্ডটা হইল, যে ঘটনাটা ঘটলো, ওইটাই আমার মাথায় শুধু ঘুরপাক খায়। যে চোখ বুঝলেই আমি ওই বাচ্চাগুলার কথাই চোখে চোখে ভাসে ওঠে, আর ভালো লাগে না, শুধু খারাপ লাগে। কেমন লাগে আমি বলতে পারবো না, নিজের কোনো আত্মীয় না, কোনো রক্তের কিছু না, তারপরেও খুবই খারাপ লাগে। এত গরমে এই পুরা বাচ্চাগুলার যে কি অবস্থা হইতেছে আমি চিন্তাই করতে পারি না। যাক, সেসব কথা, এইসব কথা তো মুখে মুখে সবারই থাকবেই। দুর্ঘটনা ঘটছে, এখন তো আল্লাহর উপরে সব, আল্লাহ যা করেন ভালোর জন্যে করেন। আল্লাহ যাকে যাকে তুলে নেবেন, কোনো কিছুতেই তারা এই দুনিয়ার উপরে থাকবে না। এই উসিলায় তাদের মরণ আল্লাহ তাআলা লিখে রাখছিল, জান্নাতবাসী হোক সব বাচ্চারা।
আর বড় যারা মারা গেছে তাদেরও আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, আমিন। সবার জন্য দোয়া রইল। এই তো বিকেলবেলা মানে আম কাইটে দিলাম, সিথির বাবাকে আম কেটে দিছি, আমিও খাইছি, একটু ছেলেকেও দিছিলাম। আমার মেয়ের নাম সিথি, কেউ জানো না হয়তো। আমার এই তো আমগুলা কেটে যে ছেলের বাবার জন্যে তুলে নিলাম, আর যেগুলা বাদ বাকি রইল ওইগুলা আর আমি খেয়ে নেব। এইখানে চা করে নিতেছি, বিকেলবেলার চা। বিকেলে চা না খেলে তো পাগল হয়ে যায়, আমার ছেলেই বেশি খারাপ অবস্থা করে তোলে। যেই পর্যন্ত চুলার কাছে না আসি সেই পর্যন্ত আর কি আমার মাথাটা একদম খেয়ে ফেলে। যেই পর্যন্ত হাতে চা না দিব সেই পর্যন্ত আর কি পাগল করে তোলে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।